কি এটা মেস ব্যাচেলর লাইফ আর আমাদের গরিবের পডকাস্টে তুমি আইছো, থ্যাংক ইউ সো মাচ। বাংলা নববর্ষ এবং উদযাপন নিয়ে, জাতীয়তাবাদ নিয়ে, ওই আর কি। তো আমরা ওটা নিয়ে কথা বলতে চাইছি। একটা পোস্ট দিল পাকিস্তানিগর এগেনস্টে, তারা আন্দোলন করছে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা বটমূলে তারা প্রতিবাদ জানাইছে, ঠিক আছে। সো এখন যদি আজকালকার যারা মনে করে যে বিভিন্ন ওই যে বাংলা নববর্ষে যে যারা লোক বাইরে আনন্দ মিছিল বা কি কি করে যায় না, মঙ্গল যাত্রা শোভাযাত্রা নিয়ে বের হয় এটা করার জন্য, তো এটা প্রত্যেক এটার এগেনস্টে যারা কথা বলবো ওরা হচ্ছে পাকিস্তানি, ওরা নাকি বাঙালি করে হেড করে, ওরা পাকিস্তানি। তো এই হচ্ছে আমাদের মানে আজকালকার চিত্র আর কি। দুইটা পক্ষ, একটা হচ্ছে কি যারা পক্ষ তিনটা অ্যাকচুয়ালি, একে হচ্ছে কি কথা বলে না, হোয়াট এভার হ্যাপেন্স, ঠিক আছে, যা ঘটে ঘটুক। একদল আছে ওদের কোনো মাথা ব্যথা নেই ভাই, এরা এরা জানে যে একদল এই করবো একদল ওই করবো, ওদের কোনো টেনশন নাই। গেল একদল হচ্ছে ওরা খুব হই হুল্লোড় করে, মনে করো যে রমজান মাস থাক যাই থাক, রোজা থাক ই থাক, ওরা মনে করে যে নাইচে গায়া পুরো বাংলা নববর্ষ পালন করবে। জাতীয়তাবাদ ওদের ভিতরে এমন ভাবে ভরা, ঠিক আছে, যে মনে করো যে ধর্ম ওদের কাছে তখন একটু ছোট মনে হয়, বুঝছ না? জাতীয়তাবাদ এত বিশাল বিষয় যে আমার বাংলা নববর্ষ পালন করতে আমাদের কোনো কি নেই, নিষেধ নাই বা দ্বিধাও নাই, ঠিক আছে। বাংলা নববর্ষ বাংলা সাল গণনা শুরু হয় যে, তাই না? সেটাই। সো বাংলা যেদিন থেকে সাল গণনা শুরু হয়, নববর্ষের দিন আমরা অবশ্যই যারা আমাদের কন্টেম্পোরারি আছে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় পরিজন, তুই জানাই দিতা শুভেচ্ছা জানা, তাতে খুব আহামরি ফারাক করবো না। আমরা ইংলিশ নববর্ষে যেহেতু জানাই, তো হয় নট বাংলা নববর্ষ জানা, তো খাই কোনো কিছু খাইতে ইচ্ছে করলে খা, পান্তা ভাত খা, ইলিশ খা, সমস্যা তো নাই না। তুই ঘুরতে বের হ, আনন্দ কর, সমস্যা কি? প্রত্যেকদিন তুই করতেছ, তাই না? কিন্তু যখন তুই মনে কর যে ওই দিন তুই যখন একটা পেঁচা নিয়া, একটা কোনো একটা গরুর মাথা নিয়ে বা কিছু একটা নিয়ে, আমরা যেগুলো দিই বাংলাদেশে ঢাকা শাহবাগে যে মিছিলগুলো হয়, মঙ্গল শোভাযাত্রা, আমাদের মঙ্গল কামনা কইরা, কার কাছে আমরা মঙ্গল কামনা করি? এই পেঁচা এগুলোর কাছে, বা বাঘ টাঘ যার কাছে আমরা কামনা করি। তো এইটা এইটার এগেনস্টে হচ্ছে যারা কনজারভেটিভ মুসলিম, আই মিন মুসলিম যারা মুসলিম, তারা মোটেও কিন্তু আসলে যে তুই যদি কারো শুভ নববর্ষ জানাস, কোনো শুভেচ্ছা জানাস, তার এগেনস্টে তারা না। তারা হচ্ছে তুই যে মঙ্গল শোভাযাত্রা করস তার এগেনস্টে তারা। আর আরেক দল হয়েছে তারা করবো, ঠিক আছে, তাদের কাছে এটা ধর্মের চেয়েও বড়। তারা তারা পান্তা ভাত খাইবো, নো প্রবলেম। তারা তখন কি করবো, তারা মঙ্গল শোভাযাত্রা করবো, এটা করবো ওইটা করবো, এবং এটার এগেনস্টে কি কথা কইলে সে মনে করো যে জাতীয় চেতনা বিরোধী, সে পাকিস্তানি। এখানে আমি যেভাবে বিষয়গুলো দেখি, আমরা জাতি হিসেবে, ধর্ম হিসেবে, মানুষ হিসেবে না, একটা তো তুই দেহস বিষয়টা দেহস, আমি অবশ্যই তোর কথা মতো জানবই। অ্যাট দ্য সেম টাইম তুই সাবজেক্টিভ বিষয়, তুই যেমন একটা সাবজেক্টিভ, তাই না, পয়েন্ট অফ ভিউ। বাট অবজেক্টিভলি আমি বলতেছি, আমি পার্সোনালি আমি তো আমার মতামত দিচ্ছি না। আমি যদি দেহ আমি বললাম যে ঠিক আছে, কেউ যদি পালন করে, আমার এটা তার ব্যক্তিগত বিষয়, পাপ হবে কি সব হবে, ঠিক আছে, এটা ধর্ম ডিসাইড করবে, ঠিক আছে, গড ডিসাইড করবে, ঠিক আছে। বাট আমরা অবশ্যই তারা যদি পাপ হয় সেক্ষেত্রে না করবো, বলবো যে ঠিক আছে নাই করো, তুই আচ্ছা হ্যাঁ না, সেটাই ভালো, না করাটাই বেটার। ওকে, যদি তারপর সে করতে চায় করুক, ডাজন্ট ম্যাটার। আমি যদি অবশ্য পালন করি কি হবে, আমার যদি মনে চায় আমি কারোর শুভেচ্ছা জানাবো, ঠিক আছে, মনে চাই একটু ঘুরতে যাবো, বাস এতটুকুই। কিন্তু মঙ্গল শোভাযাত্রা করার আমি এগেইনস্ট, এটা সব পার্সোনাল মতামত, এটা সাবজেক্টিভ অপিনিয়ন আমার। অবজেক্টিভলি তো সেমই না। তুই মনে কর যে একটা হিন্দুয়ানি বিষয় যে অ্যাসপারে যায় না, যতটুকু আমি জানি যে মঙ্গল কি ওদের একটা হিন্দু দেবতার নাম না, মঙ্গল দিয়ে কিছু একটা সাইড, তো তারা তার কাছেই কি করে প্রার্থনা করে যাতে তাদের সব কি হয়, মানে গরিবত্ব, দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, যাতে মঙ্গল ফিরে আসে তাদের উপরে। তো এটা হিন্দু সে করতে পারে, সে বিশেষ করে তার ধর্ম দ্বারা অ্যালাউ করে, সে করতে পারে, তাতে আমাদের কোনো কি নাই, বিরোধ নাই, কোনো নিষেধ নাই, বিধি নিষেধ কোনো কিছু নেই আমাদের পক্ষ থেকে। আচ্ছা, কিন্তু যে মুসলমান এবং
কোনো হিন্দু যদি কোনো মুসলমান এটাতে টানে নিয়ে নেয়, ওই যে এই কথা বলা যে এই মঙ্গল শোভাযাত্রার এগেনস্টে যারা যায় তারা বাঙালি না পাকিস্তানি, এই কথা বলে যদি কোনো হিন্দু বা কোনো মুসলিম বাঙালি টানে নেয়, আমরা তারও এগেনস্টে। কিন্তু কোনো হিন্দু যদি সে করতে চায় করতে পারে, আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ইভেন কোনো মুসলিম যদি করতে চায় সে করুক, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু সে যদি এটা বলে যে না এটা যে করবে না, এটা যে বাধা দিবে, এই মঙ্গল শোভাযাত্রা করতে যা বাধা দিবে, যারা কথা বলবে এটার এগেনস্টে, তারা হচ্ছে কি পাকিস্তানি, জারজ, হ্যাঁ, ওরা চেতনার বিরোধী। আমাদের বিরোধ হচ্ছে ওই সব লোকদের বিরুদ্ধে যারা এসব কথা বলে। প্রত্যেকের স্বাধীনতা আছে। সাপোজ ধর আমরা বলতে যারাই এটার বিরোধিতা করে মঙ্গল শোভাযাত্রার, তাদেরও কি আছে, মত প্রকাশের অধিকার আছে। তারা বলতেই পারে যে, এবং তাদের ধর্মের এলাও করে না, তারা তাদের ধর্মীয় যে ভাই আছে যারা মুসলিম আছে ওদেরকে বলে যেটা কি না, এটা শিরকের পর্যায়ে জায়গা প্রায়। তুমি আল্লাহ ছাড়া আরেকজনের কাছে মনে করো চাইতেছো তুমি মঙ্গল, সো এটা অবভিয়াসলি কি শিরক। সো এজ এ মুসলিম তো একজন মুসলিম কবি, কিন্তু এখন কোন একজন সে হয়তো বর্ণ মুসলিম, সে হয়তো মানে না, ঠিক আছে, নাই মানতে পারো, তুই তার মনে করো খবর জানাস না, তুই তার জাজ করবিও না, ইটস ওকে। বাট সে মনে করো যে যদি তোর এই আহ্বানের এগেনস্টে সে তোরে বলে যে পাকিস্তানি জারজ, সেখানে প্রবলেম শুরু হয়। এখন আমি আমার জায়গা থেকে বলি, তারপর সাবজেক্টিভলি বলি। আগে আমি কোনটা ফিল করি, আমি কোনটা বুঝি, বা আমার দেখার অবজারভেশনের যে জায়গাগুলো, তারপর আমি না হয় অবজেক্টিভলি পয়েন্ট বলার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, যে মানুষ আমরা সবাই তো আর এক না। তো ওই হিসেবে চিন্তা করলে আমরা এই ভূখণ্ডে যারা আছি, আমাদেরও এখানে কিছু ভাগ আছে, এখানে ধর্মীয় ভাগ আছে। আমরা এত বড় করিস না, শর্টকাটে আছে, ঠিক আছে। আমার শর্টকাটে আমি পয়েন্ট আসতেছি। ধর্মীয় ভাগ আছে, প্লাস হলো আরেকটা জিনিস যেটা, সেটা হলো কালচার। কারণ আমরা যেটা ভুল করি সেটা হলো ধর্মরা কালচারের সাথে মিলায়, কালচার আবার ধর্ম মনে করি। এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। এখন বাংলা নববর্ষ আমরা ইংলিশ নববর্ষ পালন করি, সারা পৃথিবী পালন করে। চাইনিজ নববর্ষ পালন করা হয়। নববর্ষ পালন তো কালচার না, বাট তুই তো করস। করি আমি, কারণ এটা আমার স্বাধীনতা। এখানে হলো আমার স্বাধীনতা, আমি করি। এটা তুই করস, মানে আমি বলছি যে এজ এ ব্যক্তি হিসেবে করস, তোরাতে কোনো লাভ নাই, ঠিক আছে, আনন্দ করে চাষ করস। আর যদি নাও করস তোর কোনো ক্ষতি নাই। আবার আমরা প্রত্যেকটা জাতি, চাইনিজ নববর্ষ এটাকে আমরা করি না। রাশিয়ান নববর্ষ এটাকে আমরা করি না। কারণ ইংলিশ, যেহেতু আমরা ইংলিশ উপনিবেশ ছিলাম, এই জন্য ইংলিশ নববর্ষ আমরা পালন করি। শর্টকাটে হলো শাহবাগের বিষয়, যেটা চাইনিজ আমেরিকা যাওয়া দরকার নেই। আমি বলতেছি যদি কেউ করতে চায় সে করুক, চাইনিজ করুক, আমেরিকান করুক, রাশিয়ান নববর্ষ পালন করুক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু সে যদি নববর্ষের নামে সে যদি মনে করে যে এমন কোনো কাজ করে বা এমন কোনো কাজ করতে আহ্বান করে, এবং যেটা আমাদের ধর্মের এগেইনস্টে, আমার পয়েন্ট এখানে মনে করে কোনো একটা হিন্দু ব্যক্তি যদি সে করতে চায় সে করুক, তাতে কোনো বাধা নাই, নিষেধ নাই, আমাদের কোনো বিরোধী নাই তার বিপক্ষে। আচ্ছা, আমরা যদি সহযোগিতা চাই আমরা করবো, বা যদি দরকার পড়ে। কিন্তু কোনো হিন্দু হোক কিংবা কোনো মুসলমানই হোক, সে যদি করতে চায় তার পার্সোনাল ব্যাপার, জাজ করার জন্য উপরওয়ালা আছে। বাট আমি বলতেছি, কিন্তু সে করতেছে ঠিক আছে, একই সাথে সে কি করতেছে, যারা মনে করো যে এই ফ্যাক্ট হিসেবে স্টেট করতেছে, ফ্যাক্টরে বলতেছে সবার কাছে যে না, একজন মুসলমান যদি এরকম ভাবে গিয়া মঙ্গল দেবতার কাছে মঙ্গল কামনা করে, সেটা শিরকের পর্যায়ে পড়ে, সেটা যাওয়া উচিত না, ঠিক না। এই সিম্পল ফ্যাক্ট, যে সত্য, এই সত্য যদি সত্য বলে, সেই ক্ষেত্রে যদি কোনো হিন্দু কিংবা কোনো মুসলিম যেই হোক, সে যদি বলে যে না, এইসব কথা যারা বলে মঙ্গল শোভাযাত্রার এগেইনস্টে যারা, তারা হচ্ছে পাকিস্তানি জারজ, প্রবলেম সেই ক্ষেত্রে শুরু হয়। Who the hell is he to say that he is a Pakistani জারজ? ঠিক আছে, পাকিস্তান মুসলিম, আমরা মুসলিম, ইন্ডিয়াও তো 25 কোটি মুসলিম আছে, ঠিক আছে, সারা পৃথিবীতে মুসলমান আছে, ঠিক আছে। আমার খুশি হয়েছে সেটা, যে তোর কি মনে হয় যে এই যে মনে করো যে শুভ নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রা, এই দুটোর দিকে আমি দেখতেছিস? প্রথম যেটা, সেটা হলো আমরা বাঙালি হিসেবে আমাদের কিছু বৈশিষ্ট্য, কিছু কালচার আছে, মানে এই কালচার গুলো আমরা পালন করব। বাঙালি হিসেবে তো বিশাল কালচার আছে, আমি বলছি কি তুই বর্ডার যাইস না। আমি বর্ডার বলতে জাস্ট আমি পয়েন্টটা নিয়ে আসতেছি, একটু 1 মিনিট ইন্ট্রোডাকশন দেয়া।
তো কালচার একটা, ধর্ম একটা। এখন আমার কথা হইলো যে আমার ধর্ম কিছু কালচার আমার পারমিট করতে পারে, গ্রহণ করতে পারে, কিছু করতে পারে না। কারণ আমি ব্যক্তি হিসেবে এখানে আমার স্বাধীনতা আছে, আমি কোনটা নিব। কারণ শাহবাগে যেটা, বা যারা মঙ্গল শোভাযাত্রায় যায়, যারা পয়লা বৈশাখ পালন করতেছে, যার ইচ্ছা সে পালন করবে। এটা আমাদের বাঙালি কালচার, আমরা বাংলায় কথা বলি, বাংলা ভাষাভাষী আমাদের কালচার। যার ইচ্ছা মঙ্গল শোভাযাত্রা করা বাঙালি কালচার, পয়লা বৈশাখ পালন করা। পয়লা বৈশাখ একটা দিন, বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ পালনের ভিতরে এখন এই তোর মঙ্গল শোভাযাত্রা চলে আসে। এখন আমি বলি পয়লা বৈশাখ পালন, বাংলা নববর্ষ পালনে যেটা ছিল, আমরা ছোটবেলায় বই পড়ছি, দেখছি, হালখাতা খোলা, মিষ্টি খাওয়ানো, ঠিক আছে। এখন আইসা এই জিনিসটা, এই যে মঙ্গল শোভাযাত্রা কেন্দ্রিক যে আলোচনাটা হইতেছে, এরা তো বাংলা নববর্ষের একটা খণ্ডচিত্র, তাই না? এখন আমি সবকিছু বাদ দিয়ে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বললাম, যে করবে সে বাংলা সৃষ্টি কালচার সবকিছু ধারণ করা, যে করবে সে পাকিস্তান সাপোর্ট করে, পাকিস্তানে যারা তারও। এখন এগুলো যারা বলে, তাদের আসলে এই নববর্ষে কোন কোন বিষয়গুলো হয়, কোন কোন বিষয়গুলো আমরা আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করি, এগুলো তাদেরকে জানা উচিত। এবং তার মধ্যে মঙ্গল শোভাযাত্রা একটা বিষয়। এখন এই শোভাযাত্রাটা বাঙালি হিসেবে যে চায় সে করতে পারে, যে চাবে না সে করতে পারবে না। যার ধর্মের অনুভূতি বাধা দিবে সে করবে না। কতটুকু আমি বলছি যে তুই কতটুকু বুঝ করতে পারে, কি করবে, কি করার আছে, আমরা কি করি, আমরা কি করতে পারবে। আমি এত বড় যাচ্ছি না কি করতে পারবে, আমার কথা হচ্ছে যে আমরা কি করি, আমাদের কি করা, যারা যা করি তা করা, কি করতেছি। এই জিনিসটা আমার আরেকটা কথা মনে পড়ছে, সেটা হলো যখন ভার্সিটি শেষের দিকে 2017-18 সালে বা 16 সালে, তখন কিন্তু শাহবাগের একটা স্ক্যাম কিন্তু ছড়ায় গেছিল। কিছু গ্রুপ অফ পিপল যারা মেয়েদেরকে হেনস্থা করছে, ঠিক আছে। তো ওই ঘটনা কখন ঘটছে? এই বাংলা নববর্ষে উদযাপনের কেন্দ্র করে কিন্তু ঘটছে। এখানে গেলে আবার ডিফারেন্ট মনে করছে, বিতর্ক চলে আসে। ডিফারেন্ট যাইতেছি না এখন কথা। না আমাদের কোশ্চেনে মেয়ে হ্যারাসমেন্ট বা না, এটা আলাদা একটা টপিক রাখতেছি। মেয়ে হ্যারাসমেন্ট এটা বিভিন্ন সময় হয়, বিভিন্ন ক্ষেত্রে হয়। যারা করে তারা অবশ্যই ব্যাড। কেন হয়, কারণ আছে, আমরা সেক্ষেত্রে জানাবো, ঠিক আছে। আমাদের সিম্পল টপিক হচ্ছে এই যে আমাদের বাংলা নববর্ষ, ঠিক আছে। আমরা বাংলা নববর্ষ আমরা কি পালন করে বাংলাদেশে বর্তমানে, আজকে আমরা আগে কি করছি সেটা আমার ম্যাটার। আমার কথা হচ্ছে আজকে কি করে মানুষ একে আরেকজনের শুভ নববর্ষের শুভেচ্ছা জানায়। হয়তো সকালবেলা পান্তা ভাত খায়, পাঙ্গাস দিয়ে আলু ভর্তা, হটে বা কাঁচা মরিচ, শুকনা মরিচ, ইলিশ পায় না খাওয়ার জন্য নাকি? হ্যাঁ ইলিশ হটে, মানে যদি পায় দাম দিয়ে খায়। আচ্ছা গেল, এখানে এই পর্যন্ত আমার কোনো আপত্তি নাই। আমি ধর্মের সাথে যে কালচার, এর কোনো সংঘর্ষ আমরা দেখি না। আচ্ছা কালচার জিনিসটা হচ্ছে তুই যা পালন করো তাই তো কালচার। যা মনে কর যে তোর মানে কি, মানে দেশের ভিতরে যা চলতেছে, সবাই যা গ্রহণ করেছে, যা এটা মনে কর যে আনুষ্ঠানিকভাবে পালিত হয়, ঠিক আছে, বা যেটা মানে জনসাধারণের ভিতরে কনসাসলি বা আনকনসাসলি অলওয়েজ বিরাজ করে, সেটাই কালচার, তাই না? সো এখন বাংলা নববর্ষ আইলে সবাই এটাতে একজন আরেকজনের শুভেচ্ছা জানায়, এটা কনসাসলি আনকনসাসলি আমাদের সবাইরে সামহাও আন্দোলিত করে। সো এটা আমাদের কালচার। কিন্তু সবাই নির্বিশেষে কি করে না, মঙ্গল শোভাযাত্রা করে না। সো মঙ্গল শোভাযাত্রা এটা আমার যত জানার মতো এটা একটা হিন্দুয়ানি কালচার ছিল আগে। হিন্দু ধর্মের যারা, তারা নববর্ষরে উপলক্ষ করে এই তাদের ধর্ম অনুসারে একটা কালচার তারা পালন করে আসছে অনেক আগে থেকে। তো সেটা হিন্দুর একটা কালচার, আমরা মানে নিতে পারি, নো ডাউট, নো প্রবলেম আমাদের, ঠিক আছে। বাঙালির ভিতরে একটা হিন্দুদের একটা ডিফারেন্ট কালচার থাকতেই পারে, মুসলমানদের ভিতরে একটা ডিফারেন্ট কালচার থাকতেই পারে, আবার একত্রে হিন্দু মুসলিম একটা কালচার থাকতে পারে, ঠিক আছে। মাল্টি কালচারাল সোসাইটি, এটাই তো না? আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে যে যখন তুই, তাহলে কি মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলিম কালচার না আমার মতে, বা আমরা যেভাবে দেখতেছি যে যারা বাদর পেঁচা নিয়ে মনে করো যে আন্দোলন করে, রোড মার্চ করে, মঙ্গল কামনা করে কোন দেবতার কাছে বা কোন একটা মূর্তির কাছে, সেটা শিরক, সেটা মুসলমানদের কালচার না, মুসলমানদের ধর্মের এগেইনস্টে। সো কোন মুসলিম যদি করে, তো আমরা কি সে কাফির কি কাফির না, নাস্তিক কি নাস্তিক না, হঠাৎ এটা জাজ করবো কি উপরওয়ালা। সে যদি করতে চাক করুক, তাতে আমাদের বাজার কিছু নাই, ঠিক আছে। বাট আমরা এত শুধু করবো যে আমরা মানুষের দিল দেখতে পারি না, আমরা মানুষের অন্তর দেখতে পারি না, সে কি বিশ্বাস করে না, ঠিক আছে। আমরা কি করতে পারি, তার বাহিরের যে আবরণ আছে, তার যে বাহিরের যে কার্যকলাপ আছে, সেটা দেখে শুধু তারা জাজ করতে পারে যে সে হচ্ছে এই, সে হচ্ছে সেই। কিন্তু তার কি হবে, সে জাহান্নামে যারা যাবে নাকি জান্নাতে যাবে, সেটার মালিক আমরা না,
সেটা রায়দার মালিক হচ্ছে আল্লাহ। মানে আমরা কিন্তু তাদের দেখে নিতে পারলাম যে সে সেই কাজ করছে, সে হচ্ছে এই, তার বাহিরের যে অ্যাপিয়ারেন্স সেটা দেখে আমরা জাজ করতে পারি, ঠিক আছে, কিন্তু রায়দার মালিক হচ্ছে উপর আল্লাহ। আমি এটা বলছি। এখন মঙ্গল শোভাযাত্রা অবশ্যই হিন্দুরা, হিন্দু ধর্মে ওদের যে কালচার আছে, ওদের যে অনুষ্ঠান আছে, তারা সেটা পালন করতেছে, এটা তাদেরই একটা অংশ, তাদেরই ধর্ম পালনের একটা অংশ। তো যেহেতু আমাদের বাংলাদেশ, এখানে সবাই তার ধর্ম চর্চা করতেছে, হিন্দুরা করে আসতেছে, কোনো সমস্যা নাই। এখন কে করবে কে করবে না, এটা কিন্তু কারো ফোর্স করার কিছু নাই এখানে। আমার ইচ্ছে হলো আমি গেলাম, তোমার ইচ্ছে হলো না তুমি গেলে না। এখন কথা হইলো যারা যারা এটাতে গেছে, তুই গেলি কারণ আমি যাই না, এখন তুই যদি আমার বলে পাকিস্তানে যারস, না আমার সেটা খুশি না, খুশি শোন, মনে করো তুই হিন্দু হও কিংবা মুসলিম হও, তুই যদি যাস, যাই না শুই না, এক হচ্ছে যে অনেকে না যাই না যায়, সেটা এক বিষয়, কিন্তু তুই যদি যাই না শুই না যাস, সেটাও তোর তোর একান্ত তোর বিষয়, ঠিক আছে, সে না তোর বেলা দ্বারা আমি কেউ না বা আমরা কেউ না। কিন্তু আমি বলতেছি আমরা শুধু বললাম যারা যায় না তাদের জন্য, যদি কোনো একজন মুসলমান, সে অবশ্যই কি চায় একজন মুসলমানের ভালো চায়, সে চায় না যারা মুসলমান শিখ করুক এবং এটা ছড়াক সমাজে, সো সে কনসাসলি সে যায় না অ্যাওয়ারনেস ফেলানোর জন্য, সে বললো এটা যে এই ফ্যাক্টরে সে স্টেট করলো, যে ফ্যাক্টরে ফ্যাক্ট বললো, সত্যটাকে উপস্থাপন করলো। মানে সত্য উপস্থাপন করছে বলে তোর যদি গায়ে লাগে, তুই মুসলমানই হ কিংবা হিন্দুই হ, তুই খ্রিস্টানই হ, তুই যে ধর্মেরই হ, ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, তুই পালন করার তো কোনো সমস্যা নাই। কিন্তু একজন মুসলমান যদি এই কথাটা বলে যে অন্য কোনো দেবতার কাছে, যে মুসলিম হিসেবে আমরা যদি কোনো কিছু চাই অন্য কোনো মূর্তির কাছে, দেবতার কাছে, এটা আমাদের জন্য শিরক, এটা আমাদের ধর্মের এগেনস্টে। সো যদি কোনো মঙ্গল শোভাযাত্রা এরকম কাজ হয় এবং সেখানে যদি কোনো মুসলিম যায়, সে যদি এই কাজ করে, সে শিরক করতেছে, যাওয়া উচিত না। এখন তারপরে যে কেউ যায় তার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই কথা বলার জন্য কোনো একজন ওই মঙ্গল শোভাযাত্রার পক্ষের লোক যদি বলে যে সে হচ্ছে কি পাকিস্তানি জারজ, ঠিক আছে, বা সে এই সে বাঙালি না, তো প্রবলেম তো সেখানে শুরু, যে সে তোমার এই রাইট কে দিচ্ছে, তুমি এই লজিক কিভাবে আনছো, এই লজিক কোথেকে পাইছো তুমি, তুমি এই মঙ্গল শোভাযাত্রা করে বাঙালি হয়ে গেছো, আর আমরা মানে যে আমরা মঙ্গল শোভাযাত্রা করবো না বলে আমরা বাঙালি না, আমরা পাকিস্তানে জারজ হয়ে গেছি, এটা কোথায় লেখা আছে? বাংলাদেশ কোন সংবিধানে লেখা আছে? ঠিক আছে, এজ এ হিন্দু যেরকম তোমার সাংবিধানিক রাইট আছে ধর্ম পালন করার, এজ এ খ্রিস্টান তোমার রাইট আছে ধর্ম পালন করার, তোমার এজ এ মুসলিমও তোমার রাইট আছে ধর্ম পালন করার, ঠিক আছে, এবং সেটা কি উপস্থাপন করার, প্রচার প্রচারণা করার, ঠিক আছে, এবং এটার ক্রিটিসাইজ করার। ক্রিটিসাইজ মিনস মনে করো যে যদি এটা এটা এরকম কোনো গাছ আছে, যেটা আমি বললাম যে হিন্দুরাও সেম কাজ করতে পারে, যদি তাদের কাছে মনে হয় যে না তাদের কোনো হিন্দু ভাই ব্রাদার তাদের ধর্মের এগেনস্টে গিয়ে কোনো কিছু করতেছে, তো তারাও সেটা কি করতে পারে, তুলতে পারে, মতবাদ জানাইতে পারে, তাদের ওপিনিয়ন জানাইতে পারে, তাদের সেটা রাইট আছে, ঠিক আছে। কিন্তু আমি কোনো হিন্দুর কথা বলতেছি না, আমি শুধু মুসলিমদের কথা বলতেছি, যে আমাদের অনেক মুসলিম আমাদের ফ্রেন্ড সার্কেলই আছে যারা মনে করো ডাক ডুলপি দেয়, ফেসবুকে পোস্ট দেয়, ঠিক আছে, বুঝে না বুঝে, যখন আমরা তার এগেনস্টে কমেন্টস করি, আমার কয়েকদিন আগে ঘটনা, তো সে আরেকজনেরটা শেয়ার করছে, তার নিজের কোনো মতবাদ নাই, সে নিজে কোনো কিছু বুঝে না, সে আরেকজনের একটা পোস্ট ফেসবুকে কি করছে, শেয়ার করছে, তো সেটা কমেন্টস করছি। তো সে কি করছে, সেটা এগেনস্টে কোনো যুক্তি তার নাই, ঠিক আছে, সে কোনো যুক্তি নাই, সে উল্টাপাল্টা করে আই ডোন্ট কেয়ার করে মনে করছে সে আমার কমেন্ট ডিলিট করে দিয়া বাস সে বয়ে আছে। কিন্তু সে কি করছে, তার সে যে পোস্ট শেয়ার করছে সেটা ডিলিট করে নাই, সে আমার কি করছে, আমার কমেন্টস ডিলিট করে দিয়েছে। আমার কমেন্টস খুব রেসপেক্টফুলি যুক্তি অনুযায়ী মানে রিজন দিয়ে আমি কথা বলছি। তো কারণ হচ্ছে কি, তার কাছে কোনো রিজন নাই, তার কাছে কোনো লজিক নাই, তার কাছে কোনো মানে যুক্তি নাই, ঠিক আছে, কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নাই, সে তার মনে যা চায়, ঠিক আছে, তার যেখানে বাধা, তার যে পাপ, সেটা সে মনে করে আরেকজনের শাক দিয়ে রাখতে চায়, আরেকজনের চাদর দিয়া তার পাপটা এসে রাখতে চায়, ঠিক আছে, সে তার পাপ, তার যে রেসপন্সিবিলিটি সেটা নিতে চায় না। যাই হোক, আচ্ছা এটা একটা বিষয় গেল। আরেকটা, আমি যখন আমরা ওই বলি পাকিস্তানি বা বাঙালি না, তখন এই জাতীয়তাবাদের একটা কথা চলে আসে। হ্যাঁ, জাতীয়তাবাদ, তুই জাতীয়তাবাদ কি হিসেবে দেওয়াস, কেমনে দেওয়াস জাতীয়তাবাদ জিনিসটা কি? যেহেতু এই বাঙালি যে এই মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষ, এর সাথে রবীন্দ্রনাথ জড়িত, রবীন্দ্রনাথের বিভিন্ন গান কবিতা দিয়া রমনার বটমূলে তারা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। সো রবীন্দ্রনাথের সাথে আবার জাতীয়তাবাদ জড়িত, জাতীয়তাবাদ রবীন্দ্রনাথ এর সাথে আমাদের বাংলা নববর্ষ জড়িত। তো সেই হিসেবে আমি টপিকটা টানতেছি, ঠিক আছে, তুই শুধু বাঙালি জাতীয়তাবাদ না, ওভারঅল সারা বিশ্বের হাজার হাজার জাতি আছে, আল্লাহ ডিফারেন্ট জাতি বানাইছে ওভারঅল।
তুই জাতীয়তাবাদ কি হিসেবে দেখ? জাতীয়তাবাদ হইতে হইলে যেটা যে এই লোকগুলা প্রথমত একই ভাষায় কথা বলে, তাদের মধ্যে ঠিক আছে, আমি বলছি যে তুই জাতীয়তাবাদ, আমি সেটাই বলতেছি যে তারা একই ভাষায় কথা বলে এবং তারা যে নির্দিষ্ট অঞ্চলে থাকে তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে তাদের কালচার থেকে শুরু করে তাদের সবকিছুতেই মিল থাকে, অর্থাৎ যাদের মধ্যে এই ভাষাগত, কালচারালগত, সংস্কৃতিগত, আচার আচরণগত একটা মিল থাকে, এই মিল যে অংশটাতে পাই আমরা পৃথিবীর যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে আমরা একটা জাতি বলি। তো বাংলাদেশে আমাদের মোটামুটি ওভারঅল আমরা একই ধরনের জাতি, একই ধরনের বলতে বাঙালি জাতি। আমরা যদি পাশের দেশে ইন্ডিয়াতে যাই, ওখানে ভিন্ন ভিন্ন জাতি আছে। বুঝতে পারছি যে জাতি, আমি বলছি যে এখন আমাদের জাতীয়তাবাদের মধ্যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের যেই বিষয়গুলা, আমাদের ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থান, আমাদের যে আচার আচরণ, আমাদের যে ব্যবহার, আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান, সংস্কৃতি, সেগুলো এক। এই কয়েকটা উপাদান দিয়ে কিন্তু আসলে একটা জাতির আমরা আলাদা করতেছি। তো এখানে ধর্ম আসবে না এই কারণে, কারণ একই জাতির মধ্যে বিভিন্ন ধর্ম থাকে। না না, আমি ওটা আমার খুশি না, আমার খুশি ঠিক আছে, জাতীয় আমরা বাঙালি জাতি, ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান অনেকগুলো জাতি আছে, ঠিক আছে। তো তামিলনাড়ু আছে, মালায়ালাম আছে, কর্ণাটক আছে, ঠিক আছে, তারপর মহারাষ্ট্রের আই থিঙ্ক রাজপুত আছে, পাকিস্তানের এরকম অনেক জাতি আছে, হ্যাঁ সেটাই, পাঞ্জাব আছে, পাঞ্জাবি আছে। তো এরা ডিফারেন্ট জাতি যদি একটা দেশে থাকতেছে, আমি বলতেছি যে জাতীয়তাবাদ, আচ্ছা তারপর একটা দেশে একটা জাতি আছে, ঠিক আছে, বাংলাদেশি, আর কাছে ইন্ডিয়ান, এটা একটা জাতীয়তাবাদ, ঠিক আছে। আগে তো গুত্র ছিল, একটা অনেকগুলো গুত্র মিলে একটা দেশ তৈরি হয়েছে, ওই দেশে একটা জাতীয়তাবাদ কি হয়েছে, তৈরি হয়েছে। আচ্ছা, তো ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা আমেরিকান, এটা একটা জাতীয়তাবাদ। এখন তো এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ হচ্ছে কিসের, আমি বলতেছি যে কিসের বলতে, যে তুই কি এটা সাপোর্ট করস ইন দ্য সেন্স যে এই জাতীয়তাবাদ যে আমাদের কি লালন পালন করা উচিত, বা করলে কতটুকু লিমিট পর্যন্ত নেওয়া উচিত জাতীয়তাবাদকে? না, জাতীয়তাবাদকে অবশ্যই আমি সাপোর্ট করি এই কারণেই যে আমার পরিচয় এই জাতীয়তাবাদের মধ্যে আছে। এখন এই জাতীয়তাবাদের নামে আমি যদি পরিচিত, আমি বলি, আমার কথা হচ্ছে যে আমি যে রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, বাঙালি নববর্ষের কথা আনি, তাই আমি বলতে চাচ্ছি যে শোন, তোরে আল্লাহ সৃষ্টি করছে একটা জাতির মধ্যে, ঠিক না, ভিন্ন ভিন্ন কালারে, ভিন্ন ভিন্ন নেশনে আল্লাহ কি করছে, উপরওয়ালায় মানুষ সৃষ্টি করছে। কারণ কি, যাতে একে অপরে চিনতে পারে, জানতে পারে, নাকি যে যুদ্ধ করতে পারে, মারামারি করতে পারে, ধ্বংস করতে পারে, এই কারণে না, করছে যে একে অপরে জানতে পারে, চিনতে পারে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আরো হয়তো ইনার ডেপথ মিনিং আছে এই তৈরির পেছনে। আর যাই হোক, এমন কোশ্চেন হচ্ছে যে এই জাতীয়তাবাদ অনেক কাজ আসতে পারে, যেহেতু আল্লাহ তোর একটা জাতীয় তৈরি করছে, ওখানে তার অনেক কাজ আছে। আমার মনে হয় যে যদি তুই কোনো একটা কু অ্যাটেম্প করতে চাস, কোনো একটা অপারেশনের এগেনস্টে, অথবা তুই যদি একটা রেভলিউশন স্টার্ট করতে চাস কোনো একজন অপ্রেসর শাসকের বিরুদ্ধে, বা কোনো অন্য একটা ন্যাশনাল এগেনস্টে যারা তোর উপরে অত্যাচার করতেছে, সেই ক্ষেত্রে জাতীয়তা একটা বিশাল টুলস, যেটা তুই ইউজ করে মনে কর যে একটা রেভলিউশন তুই অর্গানাইজ করতে পারবি, স্ট্রং রেভলিউশন, যেটা দিয়ে তুই তোর মানুষ, তোর যে জাতি আছে, তোর যে দেশ আছে, তাদেরকে তুই কি করতে পারবি, জাস্টিস দিতে পারবি, ন্যায্যতা, তারপর হচ্ছে কি বিচার, ন্যায় বিচার তুই দিতে পারবি। আচ্ছা, সাপোজ ধর যখন ব্রিটিশরা ছিল, তখন মনে করো যে ইন্ডিয়ান বা বাঙালি হটেবার, আমি তখন ইন্ডিয়ায় ছিলাম, তো ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়ান একটা জাতীয়তাবাদ তখন মানুষের ভিতরে খুব স্ট্রং ছিল। তখন মহাত্মা গান্ধী জাতীয়তাবাদ নিয়ে তাদের যে মুভমেন্ট, কংগ্রেস, তারা কাজ করছে। যাই হোক, এন্ড কোশ্চেন হচ্ছে যে তখন এই জাতীয়তাবাদ কি ছিল, জাতীয়তাবাদটা খুবই প্রয়োজন ছিল সকল মানুষরে, ডিফারেন্ট গোত্রে, বাঙালি হোক, বাঙালির গোত্র বলতেছি, বাঙালি জাতি হোক, পাঞ্জাবি জাতি হোক, ওই সবাই একটা ছায়া, একটা পতাকা তুলে আনার জন্য, একটা ছায়া তুলে আনার জন্য ইন্ডিয়ার যে জাতীয়তাবাদ, এটা খুবই নেসেসারি ছিল। কার এগেনস্টে? ইংল্যান্ডের এগেনস্টে বা ব্রিটিশদের এগেনস্টে, কারণ তারা অপ্রেসর ছিল আমাদের উপরে। আমরা চাইছি তাদের যে কলোনাইজেশন, সেটা ডেস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য, সেইটার জন্য জাতীয়তাবাদ একটা টুলস ছিল আমাদের। কিন্তু যখন মনে করো যে আমরা স্বাধীন হয়ে গেছি একটা সার্বভৌম দেশে, একটা স্বাধীন দেশে, তারপরে এই জিনিসটার পরে আর জাতীয়তাবাদ লালন পালন করার কোনো প্রয়োজন নাই। কারণ কেন নাই সেটা বলতেছি, কারণ হচ্ছে কি, এখন তুই সার্বভৌম দেশ, তোর স্বাধীনতা আছে, তোর সীমানা আছে, তোর একটা কোনো অপারেশন নাই, তুই তোর লিডার নির্বাচন করছস, তারাই তোর দেশে শাসন করতেছে, এটা গণতন্ত্র হোক বা কিং নির্বাচন করতেছস, হোয়াটএভার।
এখন যদি তোর দেশের যে লিডার সে যদি অপ্রেসর হয়, তাহলে তোরাই নির্বাচন করে তারা তারা পথ থেকে সরাইতে পারতেছিস, ঠিক আছে? তাইলে তোর দেশের মানুষকে একত্রিত করার জন্য সেই বাঙালি জাতীয়তার কোনো দরকার নাই, কারণ যে তোর উপরে বসে আছে সেও বাঙালি। বুঝছিস কাহিনী? আচ্ছা, এই একটা দেশে মনে কর বাংলাদেশে, এখন বাঙালি ছাড়াও অন্য দেশে লোক থাকতে পারে। ইন্ডিয়ান কাজ করতেছে বাংলাদেশে, পাকিস্তানি কাজ করতেছে বাংলাদেশে, ব্রিটিশরা কাজ করতেছে বাংলাদেশে, বিভিন্ন নেশন কাজ করতেছে বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা, এখন তারা কাজ করতেছে, এখন তুই কি করতে চাস? তারা কাজ করতেছে, এখন তুই কি মানে বাঙালি জাতীয়তাবাদ দিয়া তাদেরকে দেশ থেকে তারা যার পরিকল্পনা করতেছস? পরিকল্পনা করবি? জাতীয়তাবাদ দিয়ে তো বর্তমান সময় তো আর এরকম কিছু না। আমার মনে হয় যে তুই কি করতে পারো, যদি তোর মনে হয় যে না এমনই হয়েছে, যে এমন অবস্থা হয়েছে যেটা হিটলার করছে। মনে করো হিটলার কি করছে, যখন জার্মানিতে মনে করো যে ইহুদিরা প্রচুর স্ট্রং, ব্যাংকিং সিস্টেমে, বিজনেসে বড় বড় তারা কন্ট্রোল করতেছে, তখন এবং তখন জার্মানরা একটু লোয়ার ক্লাস, ঠিক আছে? তারা দেখা গেছে তো বড় বড় ব্যাংকের মালিক না বা বিজনেস মালিক না। তখন কি করছে, হিটলার একটা সুযোগ পাইছে এবং সে তখন মনে করো যে তাদের জার্মান যে জাতীয়তাবাদ, ঠিক আছে, সেটাকে মনে করো সে কাজে লাগায়, মনে করো ইহুদিদের এগেন্স্টে কাজে লাগাইছে। সেটা হচ্ছে রং। মানে যদি তুই জাতীয়তাবাদ নিয়ে কাজ করছে একটা সার্বভৌম দেশে, এই জার্মানি যেরকম হিটলার মনে করো যে ইহুদিদের এগেন্স্টে যেটা করছে, যে অত্যাচার করছে, এইটাই হবে, ঠিক আছে? আমি বলতেছি ইন্ডিয়াতে মহাত্মা গান্ধী যেটা করছে, যে জাতীয়তাবাদ তাদের দরকার ছিল ইংল্যান্ডের এগেন্স্টে, কারণ ইংল্যান্ডরা অপ্রেসর কলোনাইজার ছিল, ঠিক আছে? সেই ক্ষেত্রে জাতীয়তাবাদ তোর একটা বিশাল মানে কাজের টুলস ছিল, সেটা বা ভালো টুলস। কিন্তু যদি জার্মানির উদাহরণ ধরস তুই, জার্মানিতে হিটলার ইহুদিদের এগেন্স্টে তাদের জার্মান জাতীয়তাবাদ কাজে লাগায়া ওদেরকে কি করছে, দেশ থেকে তারা এসে মারছে 6 লাখ হোয়াটএভার নাম্বার। তো আমি বলতেছি জার্মানির যে জাতীয়তাবাদ সেটা কোনো দরকার নাই, সেই জাতীয়তাবাদ ধ্বংসাত্মক, কারণ জার্মান সার্বভৌম একটা সম্পদ ছিল। আর ইন্ডিয়া যেটা ছিল একটা কলোনি ছিল ব্রিটিশদের, অপ্রেসরদের, সেই ক্ষেত্রে জাতীয়তা একটা টুলস হিসেবে কাজ করছে। আচ্ছা, এখন বাংলাদেশ কোথায় আছে? বাংলাদেশে মনে করি রবীন্দ্রনাথ স্বয়ং সে জাতীয়তাবাদের বিরুদ্ধে, সে সারা পৃথিবী একটা জাতি হিসেবে দেখতো, সবাই ভাই ব্রাদার এরকম টাইপের। আমার কথা হচ্ছে যে যে বাংলাদেশ আজকে স্বাধীন, সেখানে তো জাতীয়তাবাদের কোনো দরকার নাই, ঠিক আছে? এখানে বিভিন্ন দেশের লোক বাস করতেছে, তাদেরকে বাস করতে দাও, এবং তুমি যদি কোনো কিছু ভালো চাও করো, ঠিক আছে? তোমার আরেকজনের পাকিস্তানি বলার দরকার নাই, তোমার আরেকজনের মালো বা ইন্ডিয়ান গুলা গালি দেওয়ার দরকার নাই। বুঝতে পারছো? কাহিনী হচ্ছে যে তুমি রিজন এবং লজিক কাজে লাগাও, তোমার মনে করো নলেজ কাজে লাগাও, এই হচ্ছে কথা। জাতীয়তাবাদ, রবীন্দ্রনাথের গান দিয়ে তুমি জাতীয়তাবাদ, যে ব্যক্তি নিজে ফান্ডামেন্টালি জাতীয়তাবাদের এগেন্স্টে ছিল, তুমি তার গান দিয়ে জাতীয়তাবাদ মানে আন্দোলিত করতেছো মানুষের মনে, এটা তো একেবারে আইরনি ব্যাপার, একটা আইরনি কাইন্ড অফ থিং। দেখো, এই হচ্ছে আমার কথা। হচ্ছে তুমি কাহিনী। তো আমার কোশ্চেন হচ্ছে, মনে করো আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আমাদের মতো যারা আছে, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, ওরা যখন মনে করো ফেসবুকে এগুলো স্ট্যাটাস দেয় এবং কোনো রিজন দিতে পারে না, আন্তাজে লাফায়, ঠিক আছে? না জাতীয়তাবাদ বুঝে, না মনে করো যে কি বলে যে কোনটা কোনটা হিন্দুনি কালচার, কোনটা মুসলিম কালচার, আর কোনটা আমাদের একত্রিত কালচার, হিন্দু মুসলিম কালচার, ঠিক আছে? সব দরকার আছে। একটা হিন্দু তার কাছে পালন করবে, একটা মুসলিম তার কাছে পালন করবে, তাদের আচার অনুষ্ঠান পালন করবে। আবার হিন্দু মুসলিমের একটা মানে কি আছে, একটা কালচার আছে। সাপোজ হচ্ছে মনে করো যে আমরা মেলায় যাই, আমি জানি না মেলাটা আমরা ঠিক হবে কিনা, আমি এই সম্বন্ধে আমার খুব বেশি আইডিয়া নেই, বাট হোয়াটএভার একটা একই ভাষায় কথা বলি, ঠিক আছে? একই ধরনের আমাদের চাওয়া পাওয়া, আচার আচরণ, এটাও তো কালচার, তাই না? এগুলো তো কালচারের ভিতরেই পড়ে, কথাবার্তা, ভাষা, হোয়াটএভার। তো সেটাও আমার দরকার আছে, আলাদা কালচারের দরকার আছে, একত্রিত কালচারের দরকার আছে, সবকিছু দরকার আছে। কিন্তু তুমি একজন সরাসরি একজনকে পাকিস্তানি বলতে পারো না, একজন ইন্ডিয়ান বলতে পারো না। কারণ কি? কারণ পাকিস্তানি তারাও পৃথিবীর শ্রেষ্ঠ কোনো জাতি না, বা ইন্ডিয়ান এরাও পৃথিবীর কোনো শ্রেষ্ঠ কোনো জাতি না, বাঙালি আমরা যারা, আমরাও পৃথিবীর শ্রেষ্ঠ কোনো জাতি না, পৃথিবীর কোনো জাতি শ্রেষ্ঠ না। মনে করো যে পৃথিবীতে হাজার হাজার জাতি ছিল, হাজার হাজার বছর আগে থেকে শুরু করে, যখন পৃথিবী তৈরি হয়েছে, এরপর যখন মানুষ আসছে পৃথিবীতে, আল্লাহ দিচ্ছে, এরপর অনেক কিছু তৈরি হয়েছে, অনেক ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? ধর্ম ঠিক আছে, হিন্দুরা সনাতন ধর্ম বলে, মূর্তি পূজা করা, বা সনাতন ধর্ম একটা ধর্ম যারা এক সর্বদা বিশ্বাস করে, এবং পরবর্তীতে ওরা হচ্ছে অনেক টলারেন্ট, ওরা অনেক 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 ধর্মরে, অনেক অনেক বিশ্বাসে ওরা একত্রিত করে নিয়ে আজকের যে হিন্দু ধর্ম যেটা বলি,
এটা হচ্ছে আজকে সনাতন ধর্ম সেটা দাঁড়াইছে। যাই হোক, আর আমাদের একটা মুসলিম ধর্ম যেটা আমরা বলি যে আদম আলাইহিস থেকে শুরু হয়েছে এর মধ্যে আছে, এবং এটা কি করছে আল্লাহ অলওয়েজ কায়েম রাখছে। যখন বারবার মানুষ কি করছে এদিক ওদিক ভটকায় গেছে গা, তখন আল্লাহ আরেকজন নবী পাঠায় আবার এই সেম পথে আনছে, এক আল্লাহর পথে আনছে। খ্রিস্টানও মনে করে যে খ্রিস্টান ইহুদি আরো অনেক অনেক বছর আগের ধর্ম, তো কাহিনী তো মোটামুটি জাতি অনেক ধ্বংস হয়ে গেছে, ধর্ম কোনো ধ্বংস হয় নাই। ধর্ম ধর্ম রয়ে গেছে, ধর্ম বলতে গড রিলিজিয়ান মানে মানে আল্লাহ বলো ভগবান বলো whatever, এটা ধ্বংস হয় না, এটা সারা জীবন থাকবো। হয়তো আর 1000 বছর পরে বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু ধর্ম থাকবে। সো আমি বলতেছি যে তুই জাতি জাতি বল বাঙালি বল, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথা হচ্ছে তার প্রায়োরিটি সেট করতে হবে যে আমার আসলে আমার শুধু কি বাঙালি জাতি একটাই জিনিসই দরকার, নাকি as a মুসলিম হিসেবে আমাদের মুসলিম আইডেন্টিটিও দরকার। তো বুঝতে পারছো, তো আমি যদি মুসলিম আইডেন্টিটিও, আমি তো পার্সোনালি মুসলিম আইডেন্টিটিও চাই, বাঙালি জাতির আইডেন্টিটিও চাই, ঠিক আছে, দুইটাই আমার কাছে ভালো। বাট অবভিয়াসলি যদি আমার কেউ বলে যে তুমি তোমার কাছে একটাই অপশন, হয়তো তুমি বাঙালি আইডেন্টিটি নিবা অথবা মুসলিম আইডেন্টিটি নিবা, তাহলে আমি 10 on 10 মনে করি যে আমি মুসলিম আইডেন্টিটি নিব। কারণ বলছি কি, কারণ হাজার হাজার জাতি ধ্বংস হয়ে গেছে, আর বাঙালি জাতি ইন্ডিয়ান থেকে না পাকিস্তানি থেকে না আমেরিকান থেকে কোনো শ্রেষ্ঠ জাতি, কোনো জাতি কোনো জাতি থেকে শ্রেষ্ঠ না। সো আমি মনে করি যে আমার, কিন্তু আমার কি শ্রেষ্ঠ আমার মতে, আমার ধর্ম অন্য অন্য ধর্ম থেকে শ্রেষ্ঠ আমার মতে। সো আমি শ্রেষ্ঠটাই চুজ করবো নাকি, এই হচ্ছে কথা। এখন যদি কারো ইচ্ছা সে বাঙালি চুজ করবো, আমার কোনো অবজেকশন নাই, করো। আমি বলছি যদি একটা অপশন থাকে, কিন্তু আমরা একটা অপশন চাই না, গড় একটা অপশন দেও নাই, গড় দুইটা অপশন তোমার দিচ্ছে। সো আমি একটা অপশন কেন নিব, আমি দুইটা অপশনই নিবো, কিন্তু আমি একটু সচেতন হয়ে নিবো যে ঠিক আছে আমি বাঙালি আমি মুসলমান, আমার দুইটা অপশনই আমার থাকবে, কিন্তু আমার কি কি আসলে করলে আমার আমার মানে একটা অপশন চলে যেতেছে, আমি তো চাই না কোনো অপশন হারাইতে। আমার বাঙালি অপশনও থাকবে, জাতীয় মানে যে জাতীয় অপশন সেটাও থাকবে, আমার যে মুসলিম ধর্মীয় অপশন সেটাও থাকবে। আমি চাই না যে আমি এই জাতি রাখতে গিয়ে আমার মুসলিম যে আইডেন্টিটি আছে সেটা হারায় যায়, তাই না? আর আমি মুসলিম হই বা হোয়াট এভার রিলিজন আই বিলং, আমার আমার কি জাতীয় যেহেতু বাঙালি জাতিতে জন্মগ্রহণ করছি, এটা কখনো হারাবে না, মৃত্যুর আগ পর্যন্ত থাকবেই। এইসব কথা। এনিওয়েজ, মানুষ তার নিজের ডিসিশন নেবে, আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে তুমি যদি কারো পাকিস্তানি বলো, কারো যে ইন্ডিয়ান মালু বলো বা পাকিস্তানি জারজ বলো, সেই ক্ষেত্রে উইদাউট এনি গুড রিজন অ্যান্ড গুড প্রুফ, দ্যাটস ইট। তাহলে আমরা ভালোভাবে শুনলাম তোমার কাছ থেকে, তো এটা কন্টিনিউ চলবে, ঠিক আছে? আমরা অবশ্যই সামনে হয়তো কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করবো। দেখা গেছে আমাদের এখন অনেক ল্যাকিংস আছে, আমরা এটা রিসার্চ করি না, আমরা আমরা ইনিশিয়ালি স্টার্ট করছি, আমরা হয়তো আরো গুড ইনফরমেশন নিয়ে, গুড রিসার্চ নিয়ে, গুড টপিক নিয়ে আরো স্ট্রংলি কথা বলবো। আমরা আমাদের ওপিনিয়ন প্লাস হচ্ছে আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ আমরা দুটোই দিব। সো যারা আমাদের দেখবে, আমাদের যারা অডিয়েন্স থাকবে, তারা আই হোপ যে তারা মুক্তমনা ইন দ্য সেন্স যে তারা কোনো কিছু শোনার পরে নাইটারে রিজেক্ট করে দিবে ফার্স্টেই, অর নাইটারে তারা অ্যাকসেপ্ট করে দিবে ফার্স্টেই। তারা ফার্স্টে শুনবে, শোনার পরে এটার বিচার করবে যে এই সত্য কি সত্য না, যাচাই বাছাই করে তারপর অ্যাকসেপ্ট করবে। এটাই বলে মুক্তমনা বা মুক্ত বুদ্ধি, চিন্তাশীল, ফ্রি থিঙ্কার, হোয়াট এভার, সুশীল। আমরা আমাদের বাংলাদেশে যারা সুশীল, সেটা আসলে ওই সব্যসাচী শামসুর রহমান এক কবি ছিল, উনি মারা গেছেন, ওনারা সব্যসাচী বলা হইতো। আসলে সাহিত্যের কোন শাখায় মানে একটা দুইটা হয়তো উপন্যাস, তুমি আমি জানি না কবিতা লিখতেন না উপন্যাস লিখতেন, আমি কখনো পড়ি নাই, বাট সাহিত্যের সকল শাখায় বা ফিলোসফিতে তার কোনো কাজ নাই। তো কোনো ব্যক্তির যদি সাহিত্যের সকল শাখায় কাজ না থাকে, তো তার সব্যসাচী বলা যায় না। সব্যসাচী সেই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর সব্যসাচী, কাজী নজরুল ইসলাম সব্যসাচী, শরৎচন্দ্র সব্যসাচী না, সে উপন্যাসী। তো যেরকম আমরা শামসুর রহমানের সব্যসাচী বলি আর কি, ঠিক আছে? কি জানি আমি কি নিয়ে বলতে শুরু করছি, আমি টপিক হারাই ফেলছি। দেখ, আমরা এটা নিয়ে আরো জানবো, আরো রেফারেন্স নিয়ে আসবো, আমরা আরো লজিক নিয়ে আসবো। তো আমাদের যারা ভিউয়ার আছে, যারা অডিয়েন্স আছে, তারা অবশ্যই সামনের সময়গুলোতে আমাদের থেকে শুনবে, শোনার পরে তারা আসলে চিন্তা করবে, তারা তাদের যে প্রজ্ঞা সেটা ব্যবহার করবে, ব্যবহার করে তারা এরপর তারা যখন কারোর সাথে কথা বলবে, তারা প্রজ্ঞাটা ব্যবহার করে কথা বলবে। আমরা স্টেট ফ্যাক্টটা আছে সেটা আমরা সত্যটা উপস্থাপন করবো, আমাদের পয়েন্ট আমরা ওপিনিয়ন আমরা দিব, বাট আমরা মূলত হচ্ছে আমাদের যে সত্যটা আছে, যেটা ফ্যাক্ট, অবজেক্টিভ ফ্যাক্ট, সেটা আমরা উপস্থাপন করবো।
শুধু অ্যাওয়ারনেস ফেলানোর জন্য। এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ, শুধু অ্যাওয়ারনেস ফেলানোর জন্য আমরা ফ্যাক্টের উপস্থাপন করবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের হয়তো ওপিনিয়ন আমরা দিব, কারো ভালো লাগতে পারে না লাগতে পারে, সেটা সাবজেক্টিভ বিষয়। বাট ফ্যাক্ট শুধু অ্যাওয়ারনেস ফেলানোর জন্য আমরা উপস্থাপন করবো, এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। এনিওয়েজ, সো তোমার ধন্যবাদ বন্ধু, তুমি আইসো কষ্ট করে আজকে আমাদের এই গরিবের পডকাস্টে। আমরা কিন্তু কোনো চেয়ার টেয়ারে বসি না, আমরা একেবারে ফ্লোরে বসে ম্যাচের ভিতরে কি বলে পডকাস্ট তো এটা না, বাট পডকাস্ট বলে আমরা শুরু করতেছি। পডকাস্ট কোনো কিছু একটা করছি, এটা আমরা পডকাস্ট বলে চালাতেছি। যাই হোক, তো আমরা আশা করি আস্তে আস্তে আমরা যাক আস্তে আস্তে 6 মাস 1 বছর আমরা একটা স্টুডিও বানালাম ইনশাল্লাহ। এবং সেটাতে আমার যে আজিজ বন্ধু আছে, সে কি বলে যে অর্থনীতি ইকোনমিক্স নিয়ে বই কিনছে 2000 টাকার, প্রায় 7টা বই কিনছে। কোন রাটের তার আমরা পাবলিসিটি করবো না, তো 7টা বই 2000 টাকা কিনছে। দিস ইজ মানে অমায়িক বিষয়। সো আই হোপ সেই সবগুলো বই পড়বে এবং আমারও দেবে ফ্রিতে পড়ার জন্য, এবং ইনশাল্লাহ আমরা পড়িরা সেটার উপরে কথা বলবো। আমার যদি কোনো ক্রিটিসিজম থাকে, আমাদের যদি কোনো আর্গুমেন্ট থাকে, সেটাও আমরা পেশ করবো ইনশাল্লাহ, সামনে দেখাবো আশা করি ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধু।